কোন জাতির পরিবর্তন আল্লাহ করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ভিতর থেকে তারা নিজেরা পরিবর্তন না হয়। আপনি নিজে চান্স পেলে 2 নম্বরই করবেন বা করেন, কিন্তু আপনি চান আপনার নেতার চরিত্রটা ফুলের মতো পবিত্র হবে, জীবনও সম্ভব না। এই জন্য আমাদের ভেতর থেকে নিজেদের আত্মশুদ্ধি প্রয়োজন। এই 50টা বছর পরও এখনো বিশুদ্ধ একটু পানি পান করার মতো ব্যবস্থা এখনো হয়নি, যে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি পানি পানের বোতল থেকে পানি পান করতে পারবেন, এই গ্যারান্টিটা নাই। একটা খাবার নিশ্চিন্তে খাবেন, সেখানে বিষ নাই, ফরমালিন নাই, ক্ষতিকর কিছু নাই, ক্যান্সারের কারণ হবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো একটা খাবার এদেশে আজ পর্যন্ত হয় না। রাস্তাঘাট বাদ দেন, কলকারখানা বাদ দেন, অন্যান্য ডেভেলপমেন্ট বাদ দেন, আমরা যেরকম আমাদের নেতাও সেরকম হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো আল্লাহর নিয়ম। পরিবর্তন করার প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। এই দেশে মানুষের চিন্তাধারার বিরুদ্ধে পশ্চিমাদের বিভিন্ন চিন্তাধারা চাপিয়ে দেওয়া, পুশ করা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, গণমাধ্যমের লেবেল লাগিয়ে নানাভাবে পুশ করার চেষ্টা এই দেশে হয়েছে, হচ্ছে। আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমরা যেন অন্যের ক্রীড়ানক না হই। সামান্য একটু লোন দিয়ে, 10টা 20টা শর্ত দিয়ে আমাদেরকে তাদের চিন্তাধারাগুলো বহন করতে, ধারণ করতে বাধ্য করা হয়। এই গোলামি, দাসত্ব আর কতকাল? আমরা যেন শক্তিশালী একটি দেশ হিসাবে, একটা উম্মাহ হিসাবে, বলিষ্ঠ হিসাবে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাদের জন্য সেই তৌফিক নসিব করুন।